আপনি কি জানেন শিশুরা জন্মের পরে হাঁটতে পারে না, কিন্তু অনেক প্রাণী জন্মের কিছুক্ষণ মধ্যেই দৌড়াতে শুরু করে। এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে? শাস্ত্র মতে এর কারণ গোমাতার এক অভিশাপ। কিন্তু কেন গোমাতা এই অভিশাপ দিলেন আর কিভাবে তা মানবজাতিকে প্রভাবিত করলো, জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, মন থেকে লিখুন কমেন্টে জয় শ্রীরাম। একবারের ঘটনা, যখন ভগবান শ্রীকৃষ্ণ তার রাজ সিংহাসনে বসেছিলেন, তখন দেবশ্রী নারদ মুনি তার কাছে এলেন। নারদ মুনি বলেন, হে প্রভু, আমি আজ মর্ত্যলোকে ভ্রমণ করেছিলাম। তখন এক নারী আমার কাছে এসে একটি প্রশ্ন করল। তিনি বলেন, আগে নারীদের সন্তান জন্মের পরেই হাঁটতে শুরু করত, কিন্তু এখন তা হয় না, কেন এমন হয়? প্রভু, আমি এই প্রশ্নের উত্তর মনে করতে পারিনি, তাই আপনার কাছে এসেছি। অনুগ্রহ করে আমাকে এই প্রশ্নের উত্তর দিন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে দেবশ্রী, তোমার এই প্রশ্ন সমগ্র নারী জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি যদি এর উত্তর জানতে চাও, তবে আমি তোমাকে একটি গল্প শোনাবো। এই গল্পের মধ্যেই তুমি জানতে পারবে কেন এখন নারীদের সন্তান জন্মের পরেই হাঁটতে পারে না। দেবশ্রী নারদ মুনি বলেন, হ্যাঁ প্রভু, আমি এই গল্প সম্পূর্ণ শুনতে চাই। দয়া করে আপনি এই গল্প আমাদের শুনান। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, দেবশ্রী, এক সময় এক নগরে রাজচন্দ্র নামে এক ব্যক্তি বাস করত। সে ছিল এক স্বার্থপর ও লোভী মানুষ। তার একটি গাভী ছিল, যা প্রতিদিন দুধ দিত। রামচরণ গাভীকে ভালো খাবার খাওয়াতো, যত্ন নিত, শুধু দুধ পাওয়ার জন্য। সে দুধ সে নিজে খেত, পরিবারকেও সবাইকে খাওয়াতো এবং বাজারে বিক্রি করত। কিন্তু কিছুদিন পর একদিন গাভী দুধ দেওয়া বন্ধ করে দিল। তখন রামচরণ তার প্রকৃতির রূপ দেখালো। গাভী যখন দুধ দিত না, সে তখন তাকে ঘাস দিত না। ধীরে ধীরে গাভী দুর্বল হতে লাগলো। একদিন এমন হলো যে রামচরণ রাগের পাশে গাভীকে প্রচণ্ড মারধর করলো এবং একদিন বাড়ি থেকে তাড়িয়ে গভীর জঙ্গলে ফেলে দিল। অসহায় গাভীটি একাকী জঙ্গলে ঘুরতে থাকলো। একদিন ঘুরতে ঘুরতে সে এক মন্দিরের কাছে পৌঁছালো এবং কাঁদতে কাঁদতে ঈশ্বরের কাছে প্রার্থনা করলো। গাভী বলল, হে প্রভু, আমাকে গাভীর শরীরের জন্ম দিয়ে কি ভুল করলেন? দেখুন, যে মানবজাতিকে আপনি সৃষ্টির সেরা জীব হিসাবে সৃষ্টি করেছেন, তারা কতটা স্বার্থপর এবং নিষ্ঠুর। যতক্ষণ আমি দুধ দিয়েছি, ততক্ষণ সে আমাকে ভালো খাবার দিয়েছে, যত্ন নিয়েছে। কিন্তু যখন আমি দুধ দেওয়া বন্ধ করলাম, তখন সে আমাকে বাড়ি থেকে বের করে দিল। আজ আমি একা জঙ্গলে ঘুরছি, শুকনো ঘাস খেয়ে বেঁচে আছি। হে প্রভু, এ কোন সৃষ্টির শ্রেষ্ঠ জীব যারা এত স্বার্থপর? ভগবান শ্রীকৃষ্ণ বলেন, দেবশ্রী, সেই গাভী যখন দুর্বল হয়ে পড়ল, তখন মাঝে মাঝে সে তার পুরনো মালিক রামচন্দ্রের বাড়িতে সামনে চলে আসতো, কিন্তু রামচন্দ্র লাঠি দিয়ে তাকে তাড়িয়ে দিত। একদিন সেই গাভী গর্ভবতী হয়ে পড়ল। তিনি 4 মাস পর এক নারী জঙ্গলে পার হয়ে যাচ্ছিল এবং গর্ভবতী গাভীটিকে দেখে ভাবল, যদি আমি এই গাভীটিকে নিয়ে যাই, তাহলে যখন এটির বাচ্চা হবে, তখন এটি দুধ দেবে। সেই দুধ আমি নিজেও খাবো এবং বিক্রিও করব। সে গাভীটিকে ধরে নিয়ে যেতে চাইল, কিন্তু তার স্বামীকে ডাকার জন্য কিছু সময়ের জন্য চলে গেল। কিন্তু যখন সে ফিরে এলো, তখন গাভীটি সেখানে ছিল না। সময় কেটে যাচ্ছিল এবং তারপর একদিন সেই গাভীর প্রবেশের সময় এসে গেল। সে একান্ত নির্জন স্থানে গিয়ে একটি বাছুর প্রবেশ করলেন। কিছুক্ষণ পর সেই নারী, যে একদিন গাভীটিকে পোষার কথা ভেবেছিল, সেই জঙ্গলে ঘাস কাটতে এসেছিল। দূর থেকে সে দেখল গাভীটি একটি বাছুর জন্ম দিয়েছে। সে আনন্দিত হয়ে ভাবল, এবার আমি এই গাভীটিকে ধরে নিয়ে যাব। এটি এখন দুধ দেবে আর আমি সেই দুধ বিক্রি করব। সে গাভীর কাছে গেল, চিনতে পারলো যে এটাই সেই গাভী। গাভী তখন বলল, বোন, তুমি যদি সত্যি আমার উপকারিতা করতে চাও, তবে দয়া করে আমার বাছুরটিকে আমার গলায় তুলে দাও, কারণ এই ছোট বাছুরটি এখন নিজে চলতে পারে না। 8 মাস পরে এটি হাঁটতে শিখবে। আমি আমার সন্তানকে নিয়ে একটি নিরাপদ স্থানে যেতে চাই। কিন্তু নারীর প্রক্রিয়া ছিল একদম উল্টো। সে জোরে হেসে উঠল এবং বলল, তোমার বাছুর এত নোংরা জায়গায় পড়ে আছে, আমি কেন এটা হাতে তুলে তোমার গলায় রাখবো, বা আমি তোমার এত বড় উপকার কেন করব? ভগবান শ্রীকৃষ্ণ বলেন, দেবশ্রী, গাভীটি তখন খুব কষ্ট পেল। সেই নিজে অসহায় ছিল, নিজের বাছুরটিকে তুলতে পারছিল না। তখনই সে এক প্রচণ্ড অভিশাপ দিল। গাভী বলল, আজ থেকে তোমার সন্তান জন্মের পরেই হাঁটতে পারবে না। তোমার সন্তানকে 10 মাসের বেশি সময় ধরে কষ্ট সহ্য করতে হবে, তারপর সে হাঁটতে শিখবে। আর আমার সন্তান আজকের পর থেকে জন্মের কিছুক্ষণ মধ্যেই দৌড়াতে ও হাঁটতে পারবে। দেবশ্রী, এই অভিশাপের কারণে নারীদের সন্তান জন্মের পরেই হাঁটতে পারে না, আর গরুর বাছুর জন্মের পরেই উঠে দাঁড়ায়। এই গল্প আমাদের শেখায় যে অসহায় পশু পাখিদের প্রতি দয়া করা আমাদের কর্তব্য। আমরা যদি অন্যের প্রতি নিষ্ঠুর হই, তাহলে আমাদেরও তার ফল ভোগ করতে হয়। তাই আমাদের উচিত পশু পাখিদের সাহায্য করা ও দয়া করা, প্রশাসন করা। তো বন্ধুরা, এই গল্প সম্পর্কে আপনার কি মতামত তা কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।